তাই বলছে, কি বলছে জানো, ভগবানকে ভালোবাসো, বৈষ্ণবকে ভালোবাসো। অষ্টম হচ্ছে বৈষ্ণব কৃপা। বৈষ্ণব কৃপা হলে গুরু কৃপা হবে, গুরু কৃপা হলে গোবিন্দ কৃপা হবে। প্রথম হচ্ছে বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণবকে প্রথম ভালোবাসো, বৈষ্ণবের কৃপা হলে গুরু কৃপা হবে, গুরু কৃপা হলে গোবিন্দ কৃপা হবে। যতক্ষণ বৈষ্ণবের কৃপা হবে না, ওই জন্য বলছে গুরু কৃষ্ণ বৈষ্ণব, সবার ঊর্ধ্বে বৈষ্ণব। এই ছোট্ট একটা কথা বলি। একদিন এক গুরুদেব ভক্তের বাড়িতে গেছে। কথাটা একটু মায়েরা বাবারা পর থেকে মা ধূপকাঠিটা জ্বালায় দেয়, তেল দেয়। হ্যাঁ, এক গুরুদেব ভক্তের বাড়িতে গেছে। ভক্তের বাড়িতে গেছে, হ্যাঁ, ভক্ত দেখা গুরুদেবকে দেখে খুব আনন্দ। এই যে মা জয়রা দে, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, তাহলে ঘুম আসবে না। এখন গুরুদেব ভক্তের বাড়িতে গেছে, অ্যান্ড গুরু ভক্ত তো গুরুদেবকে দেখলে মনে আনন্দ। এক গুরুদেব আসছে, খুব আনন্দ। গুরুদেবকে সব আয়োজন দিল। গুরুদেবের যা প্রথম করণীয় কর্তব্য করলেন, করার পরে একটু বিশ্রামে দিলেন, বিশ্রাম করলেন। বিশ্রাম করে পরে বলছে, প্রভু সব কিছু আয়োজন হয়ে গেছে, এখন রন্ধন ঘরে গিয়ে একটু রান্না করলে আপনি তাছাড়া তো সেবা নেবেন না। ঠিক আছে বাবা, হবে, সব রেডি হয়ে গেছে। তো প্রভু গিয়ে রান্না ঠান্না করে প্রভুকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে যে জায়গাটা প্রভুকে শয়ন করতে দিচ্ছে, সেই জায়গায় ছিল একটা টিয়া পাখি। একটা টিয়া পাখি ছিল পিঞ্জরায় বদ্ধ করা। টিয়া পাখি তো এমনি কেউ ছাড়া রাখে না, কেউ যদি পোষে কি খাঁচার মধ্যে রাখে। এখন মা বস, নাহলে ছাইটো, এদিকে বস, তোর যদি পিছনে দেখতে পারেন, এদিকে এদিকে এখানে বস। আচ্ছা যাবি, হ্যাঁ যাবি একটু, হ্যাঁ। তো কথা একটু মন দিয়ে শোনো, ভবিষ্যতে কোনোদিন কাজে লাগবে। এখন টিয়া পাখিটার পাশে যখন প্রভুকে শয়নে দিচ্ছেন, টিয়া পাখিটা সামনে বারান্দার মধ্যে বসে বসে ডাকছে। কাকে ডাকছে? গুরুদেবকে। গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, আমার কি কোনোদিনও মুক্তি হবে না? আমার কি কোনোদিনও মুক্তি হবে না? আমি কতদিন আর এই সঙ্গ ছাড়া হয়ে থাকবো? ছেলে মেয়ে পুত্র কন্যা সবাইকে ছেড়ে আমি কতদিন থাকবো? আমার কি মুক্তি হবে না গুরুদেব? গুরুদেব বলছে, পাখি তুমি গোবিন্দকে ডাকো, গৌরকে ডাকো। গুরু গোবিন্দের কৃপা হলে, গৌর গোবিন্দের কৃপা হলে কোনোদিন হয়তো তুমি মুক্তি পেতে পারো। টিয়া পাখি বলছে, আপনি ভুল কথা বলছেন, আপনি ভুল কথা বলছেন। কেন? গৌর গোবিন্দ তোমায় কৃপা করবে, তুমি মুক্তি পাবে, এটা আমি ভুল বললাম? হ্যাঁ, আপনি মিথ্যা কথা বললেন। কেন বাবা, তোমায় আমি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলেছেন, বারবার বলছি আপনি মিথ্যা বলছেন। জানেন, আমি যেদিন থেকে আমাকে খাঁচায় পুড়েছে, খাঁচায় বদ্ধ করে রেখেছে, সেদিন থেকে আমি কত হা গৌর, হা গৌর, হা গৌর, হা গোবিন্দ বলে বলে কেঁদেছি। কই কোনোদিন তো গৌর গোবিন্দ এসে আমাকে রক্ষা করেনি। এমনও দিন গেছে, আমার মালিক খাবার দিয়েছে, জল দিতে ভুলে গেছে। খাবার দিয়েছে, আমার পাত্রের মধ্যে খাবার দিয়েছে, কিন্তু জল দিতে ভুলে গেছে। কত ডেকেছি, আমায় জল দাও, আমার জল দাও, আমার জল দাও। মালিক আমার কথা শুনিনি, আমাকে একটা জলও দেয়নি। আমি কি করেছি জানি? হা গৌর বলে, হা গোবিন্দ বলে বলে বলতে বলতে কেঁদে 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 নয়নের জল দিয়ে আমি আমার পাত্র ভরেছি।
নয়ন জল দিয়ে পাত্র ভরে সেই নয়নের জল আমি সেবা করেছি। ওই সেদিন তো গৌর গোবিন্দ এসে আমাকে রক্ষা করেনি। তাই বলছি গুরুদেব, আমার কি ক্ষমা হবে না? হ্যাঁ, আমার কি ক্ষমা হবে? আমি আর কত দুঃখ জ্বালা সংসার বলতে তো আমার একটা বস্তু আছে, আমারও তো সংসার আছে, আমারও তো ছেলে মেয়ে আছে। টিয়া পাখির কথাটা শুনে গুরুদেবের খুব কষ্ট লাগলো। হেরে, কতদিন থেকে বেচারা খাঁচায় বদ্ধ হয়ে আছে, কত হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছে, হা গৌর বলে কেঁদেছে, তবুও তার মুক্তি হচ্ছে না। কিছুক্ষণ পরে শিষ্যকে ডাকলো, গুরুদেব বাবা এদিকে আয়। হ্যাঁ গুরুদেব, কিছু বলবেন? হ্যাঁ বাবা, আমি এখন চলে যাব। হ্যাঁ গুরুদেব, আপনি মাত্র সকালে এসছেন, এখনই চলে যাবেন? এ কি করে সম্ভব? কতদিন পরে আসলেন, দু একটা দিন তো থাকবেন। না বাবা, থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। ওরে হ্যাঁ বাবা, তোর কাছে আমি একটা জিনিস চাবো, তুই দিবি? তুই একটু দিবি, জিনিসটা আমায় দিবি? হ্যাঁ গুরুদেব, আপনি বলবেন আমি দেবো না, কি সম্ভব? এটা কি হতে পারে? আপনি যাহা বলবেন, যদি আমার সাধ্য থাকে আমি সব কিছু দিয়ে দিব আপনাকে। ঠিক আছে বাবা, তো টিয়া পাখিটা আমায় দিবি? হ্যাঁ, তো টিয়া পাখিটা আমায় দিবি? প্রভু, সামান্য টিয়া পাখিটা আপনি নেবেন, আপনাকে দেবো না, এটা কি করে সম্ভব? ঠিক আছে, আমি এখনই দিচ্ছি আপনাকে। সেই টিয়া পাখির মালিক গুরুদেবের শিষ্য টিয়া পাখির কাছে গিয়ে বলছে, ওরে পাখি, পাখি রে পাখি, এতদিন থেকে গুরুচরণ প্রাপ্তি হয়েছে, কোনদিন গুরু আমার ডেকে বলেনি বাবা আমার কাছে বস, আমার চরণটা একটু সেবা কর, আমার এই কর্মটা করে দে, কোনদিন বলেনি। আজকে পাখি তোর কত ভাগ্য, আজকে তোর কত ভাগ্য, আমার পরম দয়াল শ্রীগুরু তোকে চেয়েছে। এত কিছু থাকার পরেও, আমার এত কিছু থাকার পরেও কিচ্ছু চাইনি, তোকে চেয়েছে। যা 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 পাখি, যা যা পাখি, কিন্তু দেখ আমার গুরুর চরণ ছাড়া যেন হোস না। আমার জীবনে তো কিছু করতে পারলাম না, আমি তো কোনোদিন গুরু বৈষ্ণবের সবাই লাগতে পারলাম না পাখি। তোর যখন ভাগ্যের উদয় হয়েছে, যা পাখি, কিন্তু দেখ আমার গুরুর চরণ ছাড়া কোনোদিন হোস না, আমার গুরুর বাক্যের অবাধ্য কোনোদিন হোস না, আমার গুরু যাহা বলবে তুই তাহাই করবি। এই কথা বলে পিঞ্জিরের মুখটা খুলে পাখিটা এনে গুরুদেবের হাতে দিল। পাখিটা বলছে, গুরুদেব গুরুদেব, দেখলেন আমি যে বলেছিলাম আপনি মিথ্যা কথা বলেছেন, আমি যে বলেছিলাম আপনি মিথ্যা বলেছেন। কোনো দিন গৌর গোবিন্দ এসে কাউকে উদ্ধার করবে না, কাউকে না, যদি বৈষ্ণবের কৃপা। সাধুগুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল হরি। আপনি সাধুগুরু বৈষ্ণব, আপনার কৃপা হয়েছে বলে আজকে আমি পিঞ্জরা থেকে বেরোতে পেরেছি প্রভু। আপনার কৃপা যদি না হতো, গৌর গোবিন্দ কোনদিন এসে আমাকে উদ্ধার করতো, আমার জীব জন্মে উদ্ধার হওয়া হতো না।
আমার পিঞ্জরার ভিতরেই আমাকে কাঁদতে 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 প্রাণ ত্যাগ করতে হতো, তাই না? তা আপনি যে কথাটা বলেছিলেন, আপনি তো মিথ্যা বলেছেন। ওই জন্য বলছি বাবা, বৈষ্ণবের কৃপা না হলে গুরুর কৃপা হয় না, আর গুরুর কৃপা না হলে গোবিন্দের কৃপা হয় না। এই যে আজকে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে মধুময় বৃন্দাবন, কোটি জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বাড়িতে মেলে। হ্যাঁ, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়া এই জন্মের স্বীকৃতি নয় বাবা, এই জন্মের স্বীকৃতি নয়। কোন জন্মের কোন বৈষ্ণব কৃপা ছিল বলেই আজকে এই মা বাবার বাড়ির আঙিনায় সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণের ধুলি পড়েছে। এটা এই জন্মের ভাগ্য। কোন জন্মের কোন বৈষ্ণব কৃপা তার ছিল বলেই আজকে তার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার অঙ্গে পাচ্ছে। কোটি জন্মের থাকলে ভাগ্য সংসার ছেড়ে হয়ে বৈরাগ্য। ও বাবা, এই জন্মে কিচ্ছু সঙ্গে যাবে না, কিচ্ছু না। যাবে কি? যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া যায়। সাধুগুরু বৈষ্ণব যদি একবার কৃপা করে, দুবাহু তুলে উত্তরণ করে কৃপা করে, তার জন্ম ধন্য হয়ে যায়, তার জন্ম ধন্য হয়ে যায়। গুরুদেব টিয়া পাখিটাকে নিয়ে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, টিয়া পাখিটা হঠাৎ করে উঠতে উঠতে গুরুদেবের চতুর্পাশে প্রদক্ষিণ করলেন 4 বার। টিয়া পাখিটা গুরুদেবের চতুর্পাশে মাথার উপরে 4 বার পরিক্রমা করলেন। 4 বার পরিক্রমা করে গুরুর চরণে পড়ে প্রাণ পাখিটা দেহত্যাগ করলেন। বাবা, গুরুদেবের চরণে পড়ে মরা, বৈষ্ণবের সঙ্গে থেকে মরা খুব ভাগ্যের দরকার বাবা, খুব ভাগ্যের দরকার। সাধুগুরু বৈষ্ণব যে কি জিনিস আমরা জানি না বাবা, আমরা মানি না। ওই জন্য প্রত্যেকেই বলছি, কোনোদিন যদি কোনো বৈষ্ণব সেবা বাড়িতে দেওয়া বাবা, ভিতরে কোনো রকম অহংকার রাখবে না। তাতে তুমি যদি 5-10 হাজার টাকা খরচও হয়ে যায়, কোনোদিন কারো কাছে প্রকাশ করবে না যে আমার বাড়িতে এত টাকা খরচা হয়ে গেল, গুরুদেব এসেছিল, গুরুদেব আসার পরে বৈষ্ণব সেবা দিয়েছি, গুরুদেবকে দান দক্ষিণা দিয়েছি, আমার এত টাকা খরচা হয়ে গেল। তোমার সম্পূর্ণ নীল হয়ে যাবে বাবা, শূন্য হয়ে যাবে, তোমার সঞ্চয়ের খাতায় একটুকু থাকবে না। কোনোদিনও কারো কাছে প্রকাশ করবে না যে আমি বৈষ্ণব সেবা দিতে গিয়ে আমার এই টাকা খরচা হয়ে গেল। অনাদিরাদি গোবিন্দ বলেছে, যে প্রতিদিন আমার জন্য 1 টাকা খরচ করে, 1 টাকা, আমি কি করি জানো? আমি আরো 9 টাকা ভর্তি করে 10 টাকা আমি ওনার অ্যাকাউন্টে রেখে দিই। আমি ওনার অ্যাকাউন্টে রেখে দিই। হ্যাঁ, যে প্রতিদিন আমার জন্য 10 টাকা খরচ করে, আমি আরো 90 টাকা দিয়ে তার অ্যাকাউন্টে আমি 100 টাকা জমা করে দিই। তার অ্যাকাউন্টে আমি আরো 90 টাকা দিয়ে 100 টাকা তার অ্যাকাউন্টে জমা করে দিই। যে প্রতিদিন আমার জন্য 100 টাকা খরচ করে, তার জন্য আমি আরো 900 টাকা দিয়ে 1000 টাকা তার অ্যাকাউন্টে আমি জমা করে দিই। আজকে যে আমার এই দীপ্তি মা,
এই যে খরচ করছে সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য, অনাদি গোবিন্দের সেবার জন্য, এটা ইহর জন্মের ইনকাম নয়, এটা আগের জন্মের সঞ্চিত বস্তু। হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় রাধে। খুব বৈষ্ণব কি জিনিস, শ্রদ্ধা সহকারে বৈষ্ণবকে শ্রদ্ধা করবেন, গুরুকে শ্রদ্ধা সহকারে জ্ঞান করবেন। গুরুকে কোনোদিন মনুষ্যভাবে জ্ঞান করবেন না যে উনি আমার মানুষ, কারণ উনি বলছে, কি বলছে শ্রীবান মহাপ্রভু, কি বলছে, যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, গুরুরও সহিতে আছেন আপনি শ্রী হরি। যেই গুরু সেই কৃষ্ণ, যিনি গুরু তিনি কৃষ্ণ। যেই নাম আমরা করছি, নামকে, যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রী হরি। জয় রাধে, হরে কৃষ্ণ। এবার